যে ডকুমেন্টসগুলো আজকে তারা আজকে চাইছে 9টা ডকুমেন্টস কের ক্ষমতা নাই এটা দেওয়ার। আপনি আমাকে একদিকে বলছেন যে আপনাদের আমরা নাগরিকত্ব দেবো, আবার এমন এমন ডকুমেন্ট চাইছে যা কের কাছে নাই। মুখে ললিপপ দেখানোর জন্য এটা করতো না, তারা ভোট নেওয়ার জন্য এটা করেছে। কোনো ফর্ম ভরে কোনো ডিক্লারেশন দিয়ে আমরা নাগরিকত্ব নিতে যাব না। আমরা ধিক্কার জানাই এই আইনকে, যে আমাদের বেনাগরিক গোলাম করার যে পরিকল্পনা, আমরা অল ইন্ডিয়া মত মহাসংঘ আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়ে গেছে আমাদেরও, যে এই আইন আমরা মানি না। কেউ জানে নাই আধার কার্ড ক্যান্সেল করে দেবে, তাদের কি হবে? তোমাদের আমরা বিশ্বাস কি করে করব? যারাই ভারতবর্ষে, ভারতের প্রধানমন্ত্রীর এই কাগজপত্রগুলোকে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কি এই কাগজপত্রগুলো আছে? নমস্কার, বাংলা হান্টের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছে মমতা ঠাকুর। বাংলা হান্টের পর্দায় আপনাকে অনেক স্বাগত। আপনাদেরও আমি প্রণাম জানাই, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। আজকে আমি প্রথম শুরু করব সিএ নিয়ে, যেহেতু কিছুদিন আগে দেশ জুড়ে সিএ জারি করা হয়েছে এবং মূলত বলতে গেলে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যদি বিরোধ হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে বিরোধ করা হচ্ছে, সিএ জারি করা হবে না। সিএ তিনি মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি সিএ বাংলায় জারি করতে দেবেন না। কিন্তু মতুয়াদের যা আমরা দেখে এসেছি যে সিএ নিয়ে অনেক আন্দোলন করেছে তাদের নাগরিকত্বের জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কোনটাকে সমর্থন করছেন? সিএটা থাকা এসছে যে জারি হচ্ছে, এটা ভালো নাকি খারাপ? না, আপনার দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেটা চালু করেছে সেটা আমাদের জন্য সঠিকই বেঠিক। প্রথম কথা হচ্ছে আমাদের যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা ছিল হচ্ছে যে কোনো শর্ত থাকবে না। তার কারণ হচ্ছে 2003 সালে যে কানুনটা তৈরি করেছিল সেটা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল। তার বিরুদ্ধে এই লড়াই হচ্ছে আমার শাশুড়ি বড়মা বিনাপানি ঠাকুর, আমার শ্বশুর প্রমথরঞ্জন ঠাকুর তার আগে উদ্বাস্তুদের নিয়ে লড়াই করেছে, এবং তার সঙ্গে পরবর্তীকালে সংঘাতপতি কপিল কৃষ্ণ ঠাকুর আমার স্বামী, তাদেরই পরেই আমরা সেটাকে নিয়ে লড়াই করেই যাচ্ছি। এই লড়াইটা হচ্ছে যে কোনো শর্ত থাকবে না। তার কারণ হচ্ছে যে আমরা ভারতের নাগরিক, অখণ্ড যখন ভারত ছিল তখন আমাদের পূর্বপুরুষ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, আমরাও ভারতে জন্মগ্রহণ করেছি, আমাদের সন্তানরা ভারতে জন্মগ্রহণ করেছে। তারা এই রুলস এনেছে, তারা আইন এনেছে 2003 সালে। সেটাকে নিয়ে এই আন্দোলন যে আমরা ভারতের নাগরিক, তারা আইনটাকে পরিবর্তন করুক। এবার নাগরিকত্ব আমরা আমাদের যখনই দিতে হবে তখন তো তাদের ডকুমেন্টস চাই। যে ডকুমেন্টসগুলো আজকে তারা আজকে চাইছে 9টা ডকুমেন্টস কের ক্ষমতা নাই এটা দেওয়ার। তাহলে আপনারা বলুন যে একদিকে তারা বলছে আমরা নাগরিকত্ব দেব, আর একদিক দিয়ে বলছে যে বাবা মা ঠাকুরদাদা তাদের এই 3টে দেশের যে কোনো জায়গায় একটাই যদি আসে তার প্রমাণ দিতে হবে, জন্ম সার্টিফিকেট দিতে হবে, যদি পড়াশোনা করে তার সার্টিফিকেট দিতে হবে, কোনো ঘরে কি ভাড়াটে ঘর নিজের জমি যদি থাকে সেটাকে দাখিল করতে হবে। এরকম করে করে 9টা আজকে তারা আজকে প্রমাণপত্র চাইছে। তা আমাকে বলুন যে প্রমাণপত্র কার কাছে আছে? তাহলে আপনি আমাকে একদিকে বলছেন যে আপনাদের আমরা নাগরিকত্ব দেবো, আবার এমন এমন ডকুমেন্ট চাইছে যা কের কাছে নাই। তাহলে এটা কীরকম আজকে আমাকে নাগরিকত্ব দিল? আমাদের বিরোধ হচ্ছে এর বিরুদ্ধেই। আমরা ভূমিপুত্র ভারতবর্ষের, এবং সেখানে দাঁড়িয়ে তাদেরই যদি সদিচ্ছা থাকতো তাহলে অনেক আগেই দিত। এই ভোটের মুখে ললিপপ দেখানোর জন্য এটা করতো না, তারা ভোট নেওয়ার জন্য এটা করেছে। এবং এই যখনই আবেদন করবে প্রমাণ করতে হবে যে আমি কোন দেশ থেকে এসেছি, এমন কিছু প্রমাণ দিতে হবে যে আমি অমুক দেশের লোক। তাহলে যখনই করবে সে তখনই প্রথমেই বেনাগরিক হয়ে যাবে, যে আমি এটাকে ডিমান্ড করছি যে আমাকে দেওয়া হোক। কাগজপত্র তো অনেক পরে, আমি যখনই ফর্মটা ভরবো তো সেখানে যখনই আমি ভরবো তখনই তো আমার যে পিছনে আমি যে ভারতীয় নাগরিক হিসেবে যে ডকুমেন্টস পেয়েছি, যার মাধ্যম দিয়ে আমি ভোট দিচ্ছি, ভোট নিয়ে আজকে সরকার গঠন হচ্ছে, মিনিস্টার হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে। ভোট নেওয়ার পরে তারা বলছে যে এই দেশের ভোটার নয় আমরা চাইছি তারা যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে বিল পাস করবে, ঘোষণা করবে যে এই দেশে তারাই যে ডেট করেছে যে 2014 সালের 31শে ডিসেম্বর, সেটাই ধরুক না যে যারা এসেছে তারা এই দেশের নাগরিক। কোনো ফর্ম ভরে কোনো ডিক্লারেশন দিয়ে আমরা নাগরিকত্ব নিতে যাব না। এটাই হচ্ছে আমাদের তার জন্য আমরা বিরোধ করছি। আমরা ধিক্কার জানাই এই আইনকে, যে আমাদের বেনাগরিক গোলাম করার যে পরিকল্পনা চিন্তাভাবনা করছে। দেখুন, ডকুমেন্টস না থাকলে আসামের কী অবস্থা হয়েছে, এটার জন্য আসামে আজকে তারা বলছে যদি এটা হয় তাহলে আমরাই চিফ মিনিস্টার ছিল, আসামে তো গভর্নমেন্ট, সেখানে আজকে তারা প্রতিবাদ করছে বিভিন্ন জায়গায়। এবং প্রতিবাদ আমরাও আমাদের পশ্চিমবাংলায়, আমরা অল ইন্ডিয়া মত মহাসংঘ আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়ে গেছে আমাদেরও, যে এই আইন আমরা মানি না। অমিত শাহ বলেছেন যে যাদের কোনো নথিপত্র নেই তাদের জন্য সরকার নতুন করে আরও কিছু জারি করবেন, আইন বলুন ধারা জারি করবেন যেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখন এই অবস্থায় যে সিএটা জারি করা হয়েছে, তাহলে আপনি যেমন বললেন যে অনেক বাংলাদেশ, পাকিস্তান, বহু জায়গা থেকে অনেক
মানুষেরা এসেছে, নিপীড়িত মানুষরা, তাদের কাছে হয়তো কিছু মানুষের কাছে নথিপত্র আছে, কিছু নেই, তাহলে যাদের কাছে নেই তারা তো থাকছিল এতদিন পর্যন্ত ভারতবর্ষে, তাহলে তাদের এখন এই অবস্থায় তাদের কি হবে, কি বলবেন সেই বিষয়ে? সেটাই তো আমাদের কথা, যে তাহলে তাদের কি পরিস্থিতি হবে। তারা তো স্বীকারই করছে না যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এটাই তো সরকারি ডকুমেন্টস। তাহলে এই ডকুমেন্টসগুলো কেন দিল? তারা দিয়েছে আজকে আমাদের সরকারিও সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার নয়। তাহলে আজকে এটাকে আমরা পাওয়ার পরে আজকে আমরা এখানে নাগরিক, আমরা এখানে, এবং যে আইন ছিল ভারতবর্ষ যখন দেশ ভাগ হয়, 3টে দেশ ভাগ হয়, যখন ইংরেজরা চলে যায়, তখন যে চুক্তি হয়েছিল পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল হচ্ছে জিন্নার সঙ্গে, আর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আমাদের জওহরলাল নেহরু, যে যারা এই 3টে দেশ থেকে যখনই আসবে তাকে নাগরিকত্ব দিতে হবে সরকারের, ইন্ডিয়ান গভর্নমেন্ট। তারাই এটাকে এতদিন চলছিল, কিন্তু সেখানে তারা আজকে বিজেপি সেটাকে ক্যান্সেল করলো। এবং আজকে যাদের কাছে কোনো 99% না 100% লোকের কাছে নথিপত্র নেই, তাহলে আজকে তারা কি করবে? তারা বলছে আমরা আরেকটা বিজ্ঞপ্তি, কয়েকদিন আগে তারা কিছুই জানালো না, রাজ্য সরকারও জানে না, কিছুই জানে নাই, আধার কার্ড ক্যান্সেল করে দেবে, তাদের কি হবে? তোমাদের আমরা বিশ্বাস কি করে করব? তার কারণ হচ্ছে আমাদের যে ডিমান্ড ছিল যে যারা এসেছে তোমরা তাদের বলো যে তোমরা একটা ডেট করেছো যে 2014 সালে 31শে ডিসেম্বর, তোমরা সেটাই বলো যে যারা এসেছে তারা এই দেশের নাগরিক, পরবর্তীকালে যারা আসবে তারা আবেদন করে নেবে। কিন্তু তারা আজকে মানে যারাই ভারতবর্ষে, ভারতের প্রধানমন্ত্রীর এই কাগজপত্রগুলোকে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কি এই কাগজপত্রগুলো আছে, তাহলে এই কাগজপত্র কেউই নেই বলতে গেলে, তাহলে কোথার থেকে তারা দেবে? তার মানে তারা পাবে না, অনলাইনে ভর্তি মানে যখনই করতে যাবে তারা পাবে না, আর যখনই আবেদন করে সেই তো বেনাগরিক হয়ে যাবে। এবং তারা নতুনই করছে, যে যখন দেখছে যে আমাদের কাছ থেকে এটা প্রতিবাদ হচ্ছে, যখন দেখছে যে না আমাদের কাছ থেকে মতুয়ারা সরে যাচ্ছে, আমরা ভোট পাবো না, তখন আবার একটা নতুন চিন্তাভাবনা করছে, একটার পর একটা নতুন চিন্তাভাবনা করছে। আমরা জানি যে তারা কখনোই তারা আমাকে ভালো চোখে দেখেনি, আর কোনো দিন দেখবো না। আমরা তাদের প্রতি কোনো বিশ্বাসও নেই আমাদের। আপনি একটা কথা বললেন যে নিঃশর্ত যে নাগরিকত্বের দাবি আপনি বলেছেন, এর আগেও আপনি বলেছেন যে যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবেন কি নামবে, এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন। তো বৃহত্তর আন্দোলন এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু সামনে লোকসভা ভোট আসছে, আপনি কিসের ইঙ্গিত দিতে চেয়েছেন সে বিষয়ে? শোন, ইঙ্গিত হচ্ছে সেটা নয়, আমার লোকরা যারা অল ইন্ডিয়া মতো মহাসংঘের যারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, উপর বাংলার থেকে যারা এসেছে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির বিভিন্ন লোক এসছে, কিন্তু সবথেকে যদি বেশি লোক হয় তাহলে আমরা এসেছি, কারণ আমরাই সংখ্যায় বেশি। তাহলে আমরা আজকে এখানে আসার পরে আজকে যদি আমরা আবার আমাদের বেনাগরিক, আবার একটা দেশ, কোথায় আমরা যাব, কোথায় আবার সেই রোহিঙ্গাদের মতন আমাদের কী অবস্থা হবে, কোথায় ফেলে দেবে, কোথায় কাউরে জায়গা দেবে না, তাহলে আমরা সেখানে সেই লড়াইটা, যে আমাদের যত সময় আমাদের এই শর্ত পূরণ না হবে, তারা আইন তৈরি করে লোকসভায় পাশ হবে, রাজ্যসভায় পাশ হবে, রাষ্ট্রপতি সিগনেচার করবে, তখন সেটাকে আইনে পরিণত হয়। আমরা তার আগে কখনোই আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করবো। আপনারা দেখবেন যে রাস্তায় আমাদের লোকরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ ব্যানার নিয়ে বিভিন্ন সময় করবে, আর যদি সেরকম প্রয়োজন হয় তখন আমরা ধর্নায় বসবো। রাজনীতির মতন চলবে, এটা আমরা ধর্মীয়ভাবে আমরা এই কাজ করছি, কেননা ক্ষতি আমাদের হবে সব থেকে বেশি, সেই জন্য জ্বালাটা যন্ত্রণাটা আমাদের বেশি। সিএ যখন জারি করা হয়েছিল, আমরা একটা দৃশ্য এটাও দেখেছিলাম যে মতুয়াদের মধ্যে উৎসব পালিত হচ্ছে, এটা আমরা দেখেছি এই জিনিসটা। কিন্তু ভোটের প্রাককালে এই যে সিএটা জারি করলো, এবার আমরা জানি যে মতুয়াদের একটা বিশাল সংখ্যক ভোট তৃণমূল সরকার পেত এবং পেয়ে আসছে, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু সিএ নিয়ে তারা আন্দোলন করছিলেন এতদিন ধরে, কিছু সংখ্যক মানুষ এটাই খুশিও হয়েছে, তাহলে কি মনে হয় লোকসভা ইলেকশনে কোথায় যে সেই সংখ্যাটা যে দাঁড়াবে, এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা লোকসভা ইলেকশনের জন্য কি করবেন, মানে কি প্রতিশ্রুতি প্রিপারেশন নেবেন যে ইলেকশন হিসাবে? শুন, প্রথম কথা হচ্ছে আমাদের জন্য ভালো হলো, যারা আনন্দ করেছে তারা না বুঝে আনন্দ করেছে, এখন আর আনন্দ করছে না। তার কারণ হচ্ছে জোর করে আনন্দ করা আর না বুঝে আনন্দ করা পার্থক্য আছে, আর বুঝে আনন্দ করা তার ভিতরে পার্থক্য আছে। আজকে যে লোকগুলো আনন্দ করেছে তারাও আজকে দ্বিধাগ্রস্ত, যে আমরা যখনই পেপার মিডিয়াতে যখন এসছে যে এই পেপারসগুলো আমার দিতে হবে, তখন তারা বসে গেছে, তারা ভয়তে আর কিছু বলছে না। আর কিছু লোক আছে যারা অনেকটা বিজেপি করে, তাদের তো আনন্দ করতেই হবে, ভালো হোক মন্দ হোক, বুঝি বা না বুঝি। কিন্তু যদি এটা সঠিক হতো যে কোনো শর্ত থাকবে না, ভারতের নাগরিক আজকে যারা এসছে তারা নাগরিক দেখতেন, তাহলে মানুষ কিভাবে উল্লাসে মানুষ ভরে যেত, একেবারে সারা ভারতবর্ষের মানুষ আনন্দে বিভোর হয়ে যেত। সেখানে দাঁড়িয়ে যারা বুঝেছে সেটা কিনা তারা প্রতিবাদ করছে, এবং
লোকসভার এই ভোটে আপনারা দেখেছেন যে 2019-এ যে কথা দিয়েছিল, মানুষ অনেকটা তাদের বিজেপিকে ভোট দিয়েছিল, 18টা সিট পেয়েছিল। তারপরে বিধানসভার ভোট হলো, দেখেন কিভাবে রেজাল্ট হয়েছে। পরবর্তীকালে যারা আনন্দ করেছে তারা না বুঝে আনন্দ করেছে, এখন আর আনন্দ করছে না।